এর জন্য মশকুর হব এবং নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য শর্ত হচ্ছে জানা যে কোনটা আল্লাহর নিয়ামত, কোনগুলো আমার আল্লাহর নিয়ামত। দেখেন, আল্লাহর কোন নিয়ামত আমরা অনেক সময় ধরতে পারি না যেটা নিয়ামত। যেমন একজন মানুষ যদি অসুস্থ হয়ে তার অক্সিজেনটা লাগে, তখন সেই মানুষ বুঝতে পারে যে ফ্রি আল্লাহ কত টাকার অক্সিজেন আমাকে দিচ্ছেন প্রত্যেক শ্বাসের সাথে সাথে। বিপদে পড়লে মানুষ, এই জন্য আল্লাহ মানুষকে বিপদ দিয়ে অনেক সময় সুপথে নিয়ে আসেন। আল্লাহ মানুষকে সুপথে নিয়ে আসেন বিপদের মাধ্যমে। বিপদ দিয়ে আল্লাহ তাকে আসলে ভালোবাসেন। আমি অনেক জায়গায় এটা বলেছি, আমাদের পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা একটা উদাহরণ দিয়ে বলতেন যে কিভাবে মানুষকে আল্লাহ পরীক্ষা করেন। যে দুনিয়ায় তুমি সাধারণ একটা প্রাণীর পরীক্ষা নিয়ে দেখতে পারো, যে রাস্তায় যদি কিছু কুকুর মারামারি করতে দেখো এবং সেখানে গিয়ে তুমি একটা তাড়া দেও, সেই কুকুরগুলো দুইটা দলে ভাগ হয়ে যায়। কিছু কুকুর আছে রাস্তার এদিক সেদিক যায়, আর কিছু কুকুর আছে লুকালয়ে প্রবেশ করে, অর্থাৎ বাড়িতে বাড়িতে ঢুকে যায়। যে কুকুর বাড়িতে বাড়িতে ঢুকে যায়, নিশ্চিত থাকো যে এই বাড়িতে তার মালিক আছে, এই জন্য বিপদের সময় সে এই দিকেই দৌড় দিস। ঠিক সেইভাবে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আল্লাহ দেখেন যে আমার বান্দা এই সময় কোন দিকে দৌড়ায়, এদিক সেদিকে দৌড়ায় না আমি মালিকের কাছে আসি। এই জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত যা আছে তার যদি হিসাব করি শেষ করতে পারবো না। আল্লাহর নিয়ামতের রূপও আমরা জানি না। কখনো মানুষের জন্য বিপদ হয়ে যায় নিয়ামত, কখনো মানুষের জন্য নিয়ামত হয়ে যায় বিপদ। যেমন ধনাঢ্যতা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, কিন্তু এই ধনাঢ্যতা একজন মানুষের বিপদের কারণ হয়ে যেতে পারে। যদি তিনি সাদকা না করেন, যাকাত আদায় না করেন, গৌরব করেন, দুঃখী মানুষের সেবা না করেন, ধনের হক আদায় না করেন, এই নিয়ামত তার জন্য আযাব হয়ে গেল। আবার একজন মানুষ যদি মিসকিন হয়, তার মনটা আল্লাহর উপর সন্তুষ্ট হয়, সে যদি মানুষের কাছে অহেতুক হাত না পাতে, তাহলে সে সেই মিসকিনের মধ্যে অন্তর্ভুক্ত হবে যার কথা আল্লাহর নবী দোয়া করছেন যে আল্লাহ আমাকে মিসকিনের জিন্দেগি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনি মিনাল মিসকিন ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ আমাকে মিসকিনদের অন্তর্ভুক্ত রাখো এবং মিসকিনদের সাথে আমার হাসর করো। সুবহানাল্লাহ।